ইরানে আরও ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। দেশটিতে প্রতিবাদের আগুন এখন আর শুধু স্লোগানে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে রক্তে আর আতঙ্কে। আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এখন পর্যন্ত ইরানে কয়েকশো মানুষ নিহত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটিতে শিগগির সামরিক পদক্ষেপ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ইরানের রাস্তায় এখন শুধু বিক্ষোভ নয়, চলছে রক্তক্ষয়ী দমন অভিযান। আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী গেল 2 সপ্তাহে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকশো বিক্ষোভকারী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তেহরানের পরিস্থিতি এখন যুদ্ধক্ষেত্রের মতো। রাস্তা জুড়ে রক্ত, ট্রাকে করে মরদেহ সরিয়ে নেওয়া হচ্ছে। তেহরানে একটি মর্গে ধারণ করা ভিডিওতে দেখা যায় সারি সারি 180টিরও বেশি মরদেহের ব্যাগ। আহাজারি আর কান্নার শব্দে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্বজনেরা খুঁজে ফিরছেন আপনজনকে। যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির দাবি, 500-র মতো বিক্ষোভকারী ও প্রায় অর্ধশত নিরাপত্তা সদস্যের মৃত্যু হয়েছে। আটক করা হয়েছে 11,000-এর কাছাকাছি মানুষ। এই রক্তক্ষয়ের মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতি। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার সাথে আলোচনার জন্য ইরান থেকে যোগাযোগ করা হয়েছে। একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে হয়তো পদক্ষেপ নিতে হবে। এর আগে ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এদিকে সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করেছে। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, নিরাপত্তা বাহিনী সরাসরি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। ঋতু সাহা, চ্যানেল 24।